আজ বার্নপুর স্টেশন সংলগ্ন বাজার এলাকায় দোকানদারদের পক্ষ থেকে বিক্ষোভ যে রেলের পক্ষ থেকে তাদের সরতে বলা হয়েছে, কিন্তু তারা আজ প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে এখানে ব্যবসা করে থাকেন। এখন পুনর্বাসন ছাড়া তাদের সরিয়ে দেওয়া হলে তারা কোথায় যাবেন এবং তারা জানান রেলের পক্ষ থেকে বারবার যেভাবে এখানকার ব্যবসায়ীদের সমস্যার মধ্যে ফেলা হচ্ছে তা ঠিক নয়। তারা জানান তারা ৩০ বছর ধরে প্রায় এখানে বসবাস করছেন এবং ব্যবসা করছেন। এখানে হঠাৎ করে যদি তাদেরকে সরিয়ে দেওয়া হয় তাহলে এই ব্যবসাদাররা কোথায় যাবেন। তারা আরও জানান রেলের পক্ষ থেকে আধিকারিকেরা এসেছিলেন, 7 দিনের মধ্যেই ব্যবসাদারদের এখান থেকে সরে যেতে বলেছেন। যতক্ষণ না তাদেরকে রেলের পক্ষ থেকে কোথাও পুনর্বাসন দেওয়া হচ্ছে ততক্ষণ তারা কোথাও যাবেন না বলে জানিয়ে দেন। क्या हुआ था? ऐसे इससे पहले भी एक मरता आया रहा, नोटिस दिया रहा, दाग उग मारा वहाँ पे। फिर बोला गया रहा कि मतलब 3 फुट करके जगह चाहिए, तो फिर 3 फुट करके पीछे से दुकान के पीछे से जगह छोड़ दिया रहा। तो बोला काम करेंगे, फिर अगर हमको अगर जगह का दरकार पड़ेगा तो फिर से हम लोग अपना कार्रवाई करेंगे। तो उस हिसाब से तो 3 फीट वो जगह ले लिया, तो फिर कोड़ काट के वो अपना गेट का काम किया है। तो फिर अभी तक तो कुछ ऐसा बात नहीं बोला गया। तो फिर सेल वाला आया बोलने के लिए, हटाने उठाने के लिए। तो अब क्या हुआ जे फिर से ऐसा आप लोग को रास्ता में आना पड़ा? तो रास्ता में वो इसीलिए फिर दादा को बोलना पड़ा कि मतलब दुकान उकान के लिए कहीं से हटाने के लिए तो हम लोग तैयारी है, लेकिन कहीं पे भी अगर दे दे साइड में लगाने के लिए जगह तो हम लोग का बीवी बच्चा थोड़ा चलेगा, पेट चलेगा और क्या। जब इलेक्शन आता तब इसीलिए। हटाते हैं इलेक्शन। आपका नाम? मेरा नाम मोहम्मद शमी। এদের এই ব্যবসা করার জন্য, এদের সংসার চালানোর জন্য আরেকটা জায়গা আপনারা না দেবেন, এদের কাউকে আমরা উঠতে দেব না এখান থেকে। আপনারা আগে এদের একটা জায়গা দিন, রেল কোথাও দেখে সুটেবল জায়গা যেখানে ব্যবসা করতে হবে। এবং আগামী সপ্তাহে রেলের একটা স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে, আমরা সেখানেও এখানকার যিনি সাংসদ তার অফিস থেকে আজকে সকালে আমাকে ফোন করেছিল অন্য ইস্যু নিয়ে। আমরা সেখানেও মাননীয় সাংসদকে অনুরোধ করব এই বিষয়টা, সাথে বার্নপুরের স্টেশনের আরও কীভাবে উন্নয়ন করা যায়। যে মানুষের প্রপোজালগুলো আছে, অনেক ট্রেন এরা এখনও অবধি চালু করেনি, যে ট্রেনগুলো আপনার করোনার আগে বন্ধ করেছিল। আবার কিছু লোকাল ট্রেনের ভাড়া এক্সপ্রেস ট্রেন হিসেবে নিচ্ছে। এই যে একটা দ্বিচারিতা, এটা বন্ধ করতে হবে রেলকে। এবং আমরা চাই যে এই আমাদের ব্যবসায়ী বন্ধুরা এদের আগে একটা জায়গা দিক, তারপরে ভাঙুক। আবার ওইদিকে এদের যা লেআউট দেখছিলাম, ওইদিকে আরেকটা হনুমান মন্দির আছে, ওই মন্দিরটাও কিন্তু ডেমোলিশেরা করবে। তো তাই আমরা বলবো যে যেটুকুনি জায়গা আপনাদের দরকার সেইটুকুনি জায়গার মধ্যে কাজ করুন। যারা এখানে 25 বছর 40 বছর ধরে ব্যবসা করছেন তাদের আগে আপনারা একটা জায়গা দিন, তারপরে হবে। রেলের আরও অনেক কাজ আছে, হুট করে আজ বললে কালকে কেউ উঠে যাবে না। যখনই নির্বাচন আসে এই জিনিসগুলো আপনারা আপনাদিকে দিয়ে, মানে বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়ে করায়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং একসাথে দেখছেন এখানে কত মানুষজন জড়ো হয়েছে। রেল যদি এই জিনিস করতে চায় আমরা প্রত্যেককে নিয়ে এখানে ধর্নায় বসে যাব। रेल की कोनो নোটিশ পাঠিয়েছে? আর রেল এসে এদিকে বলে দিয়ে গেছেন যে খুব শীঘ্রই 7-8 দিনের মধ্যে এদিকে এই জায়গাগুলো ছাড়তে হবে। এখানে প্রায় 40টার মতো দোকান আছে। এই অবস্থায় এদিকে যদি জায়গা না দেয় ওরা কোথায় যাবে? আর যেই ভোট আসে তখনই এই জিনিসগুলো, এরা তো ছাড়ার জন্য রেডি আছে, কিন্তু রেলের জায়গার মধ্যে বা রেল ইস্কোর সাথে কথা বলে এই জায়গা একটা এদিকে জায়গা দিই। কারণ এর মধ্যে রেলের এডিআরএম এসে ইস্কোর আধিকারিকদের সাথে কথা বলে গেছে। আমরা যে অমৃত ভারত স্টেশন হচ্ছে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রায় 40 কোটি টাকা খরচা করছে, তার আমরা পক্ষে আছি। কিন্তু এইভাবে মানুষজনের ব্যবসার ওপরে আপনি বুলডোজার চালিয়ে দেবেন, এটা আমরা শুনবো না। नोटिस दिया गया बोलो? नोटिस दिया कि देखिए हम लोग तो सेल का जमीन में बैठे हैं, रेल का बाउंड्री जहाँ तक है वहीं तक है। अब वो लोग में क्या गल्प हुआ है, वो आके बोल रहा हटाओ यहाँ से। तो वही हम लोग बोल रहे, इतना दिन से हम लोग हैं, कम से कम 35-40 साल से हम लोग यहाँ रह रहे हैं, बेच रहे हैं, कमा रहे हैं। तो हम लोग को कोई जगह दे दे यहीं पर ही कहीं, तो हम लोग हटाने के लिए तैयार हैं। तो अभी आप लोग क्या चाह रहे हैं? कोई जगह वगैरह के लिए भी आप लोग को बोला गया है? लोग अभी वही यही चाह रहे हैं
जगह के लिए चाह रहे कि अगर हम लोग को हटा देगा तो हम लोग का बीवी बाल बच्चा है सब कैसे चलेगा संसार। कहीं जगह दे दे, हम लोग को हटने के लिए तैयार है, वो अपना डेवलपमेंट करे, हमको कोई फर्क नहीं है। हमको कहीं जगह दे दे बैठने का, बेचने का, कमाने खाने का, हमको कोई तकलीफ नहीं है, हम हटा दें। अगर बाई चांस रेलवे का प्रशासन से कोई जगह आप लोग को नहीं दिया जाता तो आप लोग क्या? अब नहीं दिया जाएगा तो फिर दादा को पकड़ेंगे, दादा अगर जो समझेगा उचित करेगा। कब दिया था नोटिस? हो गया 2-3 बार दे चुका है, लेकिन अभी तक हटाया नहीं, खाली आके बोलता है अभी तक। आपका नाम? मोहम्मद इमरान अली। শারদোৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির রঙে। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456। শহর আসানসোলের মহিশিলা কলোনি কার্যত একটি আধুনিক উপনগরী। আবাসন শিল্পের চাহিদা মেটাতে ক্লাসিক রিয়েলটর্স আরও একটি প্রকল্প, তপতি এনক্লেভ G+5। তপতি এনক্লেভে আপনি পাবেন 3 BHK ও 2 BHK এর আধুনিক রুচিসম্মত মনের মতো ফ্ল্যাট। বিশাল কম্পাউন্ডে রয়েছে গার্ডেনিং থেকে শুরু করে পার্কিং প্লাজা, 24x7 লিফট, ইলেকট্রিক, ওয়াটার সার্ভিস অ্যান্ড মেনি মোর। সবুজ প্রকৃতির মাঝে দূষণমুক্ত পরিবেশে নির্মিত হচ্ছে তপতি এনক্লেভ। তপতি এনক্লেভ, শিমুলতলা, বিসাইড ওয়েক্স মিউজিয়াম, 1 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট 8391909997 and 97351 20312.